নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। কালকে সারাদিন তো বৃষ্টি হয়েছে, কম বেশি করে একটু ধরে গেছিলো বেলার দিকে। সৌরভের স্কুলে বেরোনোর টাইমেই কালকে খুব বৃষ্টি হয়েছিল। তো এখন দেখতে পাচ্ছি ধরে আছে আর মেঘলা করে আছে। তাড়াতাড়ি করে ওকে রেডি করিয়ে মোটামুটি এই কাদা রাস্তাটা পেরিয়ে ওপাশে গেলে একটু এগিয়ে 10-20 মিনিট আগে গেলেও অসুবিধা নেই। ওই জন্য খুব ব্যস্ত। সকালবেলা এখন ভাত বসিয়ে দিয়েছি। সৌরভের জন্য টিফিন অন্য কিছু হচ্ছে, ভাত তো হচ্ছে, তার পাশাপাশি ডিম টিম রান্না করে এটা ওটা করে দিচ্ছি। কিন্তু বাগানে আসার কারণ হচ্ছে দুটো কচি ঢ্যাঁড়স নিয়ে ভাতে দেবো, যেটা সোনামাকে ঢ্যাঁড়স ভাতে দিয়ে খাওয়াবো। তো এখন থেকে আজকে ডায়েরি পর্বটা শুরু করলাম। আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকে সকালবেলা উঠেই ও বিছানাতে শুয়েই ওর ঠাম্মার সঙ্গে ভিডিও কলে কথা বলানো হলো। তার কারণ হচ্ছে কালকে বিকালবেলা সন্ধ্যে নাগাদ ফোনে আর কি ভিডিও দেখছি, পুরানো ভিডিও, ওই এডিট করার একটা সিন তখন দেখছি। তখন ও আম্মা আম্মা মানে একটা খুশি আর এ করে উঠেছে, দেখতে পাচ্ছ না তো। তো সকালবেলাও রিয়াকশানটা ঠিক সেরকম। আর দেখুন না মা, এই চাকরিটা হয়ে যাবে। সকালবেলাতেও হ্যাঁ আম্মা দেখতে পেয়ে খুব খুশি। হ্যাঁ, তুমি গুড মর্নিং বলেছো? গুড মর্নিং বলেছো? আজকে থেকে সৌরভ স্কুলে, ওখানে স্কুল করে তারপরে গিয়ে স্কুলে কোচিং করে বাড়ি ফিরবে। টিফিনটাও মানে ডবল করে দিতে হবে। পরে যেটা খাবে স্কুল শেষে সেটা একটা শুকনো জাতীয় কিছু, আর স্কুল টিফিনে তো একটা দিতে হবে। সেই ওর বাড়ি আসতে আসতে একদম সন্ধে হয়ে যাবে। এই সকালে বেরোচ্ছে, এরকম ব্যবস্থা না করলে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। ওই জন্য ওর বাবা এই সিদ্ধান্ত নিয়েছে, নিয়ে আর স্কুলের কোচিংয়েই ভর্তি করে দিচ্ছে। কি খবর? বাবার দিকে তাকিয়ে আছে। চান টান হয়ে গেছে, বই গোছানো হয়ে গেছে, ও এবার ড্রেস করছে। আমার ওদিকে ভাতটা ফ্যান ধরে দেবো। এগুলো কার? ওটা তোমার? তোমার? তুই জুতো পরো তো, সকালবেলা জুতো পরো দেখি। চলো, পাঠাও করে গুছিয়ে দিলাম। তাও এখন এই বেরিয়েছে, বেরোনো মুখে কিন্তু ঝিরঝির করে বৃষ্টি। ওই খাতা সব গুছিয়ে নিয়েছে। আজকে থেকে সেই বলছিলাম না যে কোচিং হবে, সেটা তো হচ্ছে না কয়েকদিন পর থেকে। বাবা এই ব্যাগটা কি ভার! এবারে বাড়ির দিকে গিয়ে সোনামার দিকে দেখবো, ওর বাবাও বেরোবে। এখন সোনামাকে নিয়ে রেখেছে, আর বাবু ঠাকুরদার না সকালে বেরিয়েছে, এখনো বাড়ি আসেনি। আমার আজকে জলটাও আনতে হবে এই বৃষ্টি আসার আগে, যা রাস্তা শুকনো আছে। বাড়ি থেকে কাজকর্মও কিছু এখন হয়নি। দাদু কোথা থেকে? দেশে। চলো 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 চলো। সকালবেলা একটু হাঁটি হচ্ছে। ওই বাড়ির থেকে বেরিয়ে ওখান থেকে এতটা পথ হেঁটে এসছে। ও হ্যাঁ, তুমি হাঁটছো, আমি বলছি। চলো চলো। একটা জুতো সবে পায়ে পরিয়েছি, অমনি আরেকটা এনে দিচ্ছে, মানে পায়ে গিয়ে দিচ্ছে। এমনি জুতো পরা, জামা প্যান্ট সব, কোথাও কোনো অসুবিধা নেই পরতে। দুই একটা বাচ্চা পরতে চায় না, কিন্তু ও চান টান করে উঠে বা এমনি সময় কোথাও যাওয়ার হলে না হলেও যদি খালি থাকে তো নিজে এগিয়ে দেয়, সেদিকে ঠিক আছে। ভাল লাগছে ভাল লাগছে। কদিন বৃষ্টির জন্য তো একদম হাঁটাহাঁটি হয় না। ও আমার আগে আগে পা ফেলছে। ওর বাবাও খেয়ে এক্ষুনি বেরিয়ে গেল বাড়ির দিকে। আর সৌরভ পৌঁছে গেছে, এতক্ষণ খেয়াতে উঠে গেছে। ফাঁকে যাচ্ছিল ও, সেই সময় একটুখানি বৃষ্টি হালকা করে হয়েছে, সেরকম
ভারী হয়নি কিছু। ও ও বাবা, ওকে একটু ঘুরিয়ে নিয়ে যাব জল ভরতে। কলের জলটা এনে নিতে হবে। অনেক সময় কারেন্ট থাকলেও জল দেয় না। এবার বাড়িতে সব মানে এক কলসি মতন জল আছে, আর একদম নেই। এবার ওই জলের দিকটা না দেখলে খুব সমস্যায় পড়তে হবে। রাস্তা যা শুকনো আছে আনলে হয়ে যাবে। বাবা বাজারে গেছে, ফোন করেছিলাম, কোথায়? তো বলছে এই তো বাজারে। কি করছো? তো বলছে এই আছি, চাটা খাচ্ছি। কি হচ্ছে কি হচ্ছে? কি পেয়েছো? ও বাবা, আমারই তো মাজা লেগে যাচ্ছে। বাবার আমি বলছি তাড়াতাড়ি এসো এদিকে, দেখি জল টল নিয়ে আসতে হবে। ওকে রেখে যাওয়ার একটা ব্যাপার, আর অনেকটা পাত্র ভরতে হবে। রাস্তা যা শুকনো আছে সাইকেল নিয়ে এখন যাওয়া যাবে। আর ওদিকে সে ওখানে রেশনে মাল দিচ্ছে, গম কিনেছে খানিকটা, 15 কেজি, বলে 15 কেজি গম নিয়েছি বৌমা নেবো। আমি বলছি তোমার বাড়িতে 5 কেজির ওপরে আটা আছে, গম হবে না এই আটা? সেগুলো আগে খেয়ে শেষ করো, তারপরে তো নেবে, না হলে এই বর্ষাকালের দিন নষ্ট হয়। তো গম বলুন বা এই আটা টাটা বর্ষাকালে তো অতটা ভালো থাকে না। এবার অনেকটা আছে, ওইগুলো খেয়ে শেষ হলে তারপরে নিলে, পরের মাসে যখন আবার রেশন দেবে তখন নিলে ঠিক আছে। তো ওই জন্য নিতে বারণ করলাম। তো সেটা আবার ফিরিয়ে দিয়ে আমি যে চাল নাও, চালটা কমের পথে শেষের দিকে চাল নিতে বলবো। তুমি যে কি করছো? মাসি বাচ্চা কই? বাচ্ছিল যে তখন। বুটবুট বুটবুট ছেড়ে দিলেই তো বসে যাচ্ছে একা একা, তখন আর হাঁটছে না, অনেকটা ওই তো বেজেছে মাসি, ওই তো চাপ পড়ছে না কোথায় সেইখানটায়, পা সামনে এগিয়ে গেছে একদম গোড়ালির ওই মাথায়, তো ওই ওই জায়গায় তো ওই বাঁশিটা। জলের পাত্রগুলো সব বের করেছি, করে নিয়ে যাই, ভরতে লাগে। তারপরে বাড়ির দিকে এসে ঘরে বাসি কাজকর্ম, গোবর মাটি দেওয়া যা হোক, এখনো সকাল থেকে করে উঠতে পারিনি। তো এইগুলো সব ভরে নিয়ে আসি, ভরি গিয়ে তারপরে দেখছি। জল না ফেলে তখন সমস্যা। বাড়ির দিকে থাকতে লাগো, শোনো। জলও আছে, এই এক কলসি নিয়ে চলে আসলাম। এরপর সবগুলো নিয়ে আসতে হবে। দেখ, একটা চিন্তা মুক্ত হলাম। এবার এই সাইকেলটা নিয়ে যাওয়া যাবে। অবশেষে সেই কাঁঠাল খাওয়ার উপযোগী, প্রদোষ দাদার বাড়ি সেই কাঁঠাল। মা সেই কাটতে বলে কেটে, আর তারপর থেকে আবার একদিন ফের কাটা হলো। কি মা? কি কি কাঁঠাল খাবে কে? দেখি আগি দাও। ঠাকুরদা পান্তা দুধ নিয়ে বসে আছে, কখন কাঁঠাল ভেঙে দেবো। তোমার দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এবার কাঁঠালটা খুব সুন্দর মুছে যাওয়া মিষ্টি। কাঁঠাল তো বাড়ির কাঁঠাল ওইরকমই হবে, কিন্তু হওয়ার সময় না দিলি। খুব সুন্দর টেস্টি। যখন হলো তখন মা আর কাঁঠাল না। এখন এই টোটাল কাঁঠালটা ভাঙবো, ভেঙে খাওয়া দাওয়া করবো। কাঁঠাল ভেঙে সব একসঙ্গে খাওয়া যাবে না, কিন্তু ভালোই নরম হয়ে গেছে আজকে। আজকে না কাটলি তো এই কাঁঠাল, কালকের মনে করলি আবার কালকের নরম হয়ে যেতে থাকবে। এবার খেয়ে দিয়ে নিয়ে সব বাসনপত্র গুছিয়ে
মাজা ধোয়া করবো। কালকে দুপুরে খাওয়ার পরে আর এইখানে গোবর মাটি দিয়ে রেখেছিলাম, ওই জন্য সকালে আর এখন দিইনি। এবার খাওয়ার পরে দিয়ে বের করবো। ঠিক আছে, আর দেবো না, কাঁঠাল বেশি খাবে না মা, বাচ্চা মানুষ, ওরও হয়ে গেছে। আমি তুলি তুলি তুলি। ও ও হ্যাঁ তুমি গানাল খাবে? ওরা দেবো দেবো। ও মা, উড়ি উড়ি পিঁপড়ে 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 মা, পিঁপড়ে, কালো পিঁপড়ে এসছে, কালো পিঁপড়ে। কামড় দেবে। দাঁড়াও মা, তুলে নিই সব। পেছন দিকের এইগুলো, এইটা হয়ে গেছে আর নিয়ে। বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, এখন বাইরে কাজ, তো ঘরের ভিতরে আগে গোবর দিয়ে বের করে তারপরে বসে বসে করবো। আর জিনিসপত্র কালকের কিছু ঘরে তোলা আছে, ভাবছিলাম এবার খেলিয়ে দেবো, সে বৃষ্টি এসে গেছে। এইখান থেকে সব বের করে আমি মুখ পর্যন্ত নিয়ে গেছি, এবার দেখি বড় মাছ দেবো। সারা রান্নাঘর শুধু কালো কালো পিঁপড়ে, এক কাঁঠালের জন্য। চারিদিকে এ আবার কামড়ালে সেখানে মানে ফুল ঢুকিয়ে ছিদ্র হয়ে যায়, বিশেষ করে শোনামার জন্য ভয়। তো একদম জালি হাত পা। আমাকে যে কত করে রাখতে হচ্ছে তা কি বলবো। এমনি স্যাঁতসেঁতে মাটি, ঘর বারান্দা সব, আর শুধু বাইরে বেরোনোর জন্য ঝামেলা করছে। ওইদিকে যাবে কিন্তু কে নিয়ে যাবে এখন, ঘরে ওইভাবে রেখে আর আমি টুকটাক করে এই কাজগুলো না সেরে নিলে তো আবার দুপুরে রান্নার দিকে যাওয়া যাবে না। আর যত এই পান্তার জলটা এই জায়গায় এখন দেবো, দিয়ে একটা জালের খামন ফেলবো, দেখি। ও বাবা, তুমি এদিকে এসো তো। ওই এই জায়গায় পান্তা জল টল দিয়েছি, আর এখন জাল ফেলে দেখো তুমি। আবার হইতে যায় নাকি? একদম এই ফাঁকা, এই সাইডই মার। কোন সাইডে? এই তো যে ফাঁকাটা, এই জায়গাটায়। এনে দিয়ে কি খাচ্ছে গো? আমার তো হবে। কি রান্না করেছো আমার একটু দাও। তুমি একটু খাও, রান্নাটা গুছিয়ে করছে। মাছ এখন ভালো করে
এগুলো বুঝলি মৌটি মাছ, মৌটি মাছ না এমন ভালো পুরানো তারপরে হলো মৌটি মাছগুলো নেও। সারাক্ষণ বাইরে বের করে আছে, সকাল থেকে বেরোনো না। তোমার জন্য হাঁটালাম খানিকটা, এই জায়গাটা প্রচুর সিঁড়ি করে নামবে, কোলের থেকে নামবে। জুতো খোলা হয়ে গেছে তো। চলো চলো সামনে হেঁটে চলো, হেঁটে চলো, হেঁটে চলো। হ্যাঁ হ্যাঁ চলো 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 চলো, ওইদিকে চলো, ওইদিকে চলো, আর একটু ওইদিকে, সোজা সোজা সোজা, বেঁকে বেঁকে যাচ্ছ, বেঁকে বেঁকে যাচ্ছ, সোজা সোজা। ও বাবা, চলো 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 চলো। হাত কি জানি, সারা জায়গায় তো পালা দেওয়া, পালা আগের দিন চেপে চেপে বসিয়ে দিয়েছো। দেখো দেখো দেখো, আসতে বেরিয়ে যাও, আসতে বেরিয়ে যাও। আমার হাঁটতেছে, একা একা হাঁটতেছে, কারো সাহায্য ছাড়া। পা তোলো তোলো, ফেলো। হাসি, এই ঠাকুর তো মাছ মাছ মাছ, ওই মাছ, এই মাছ, ওই তো তো জালে খাউন ফেলতে। ঘাটে ছেড়বে গোটে পেরে গেই বেঁধে গেল গো। তোলা যাচ্ছে না। কোলে আসো মা, কোলে আসো, মানে ভিজে স্যাঁতসে জায়গা। এরকম করে করে রেখে আর কাজ টাজ করতে হবে, আর কি করবো। ঠিক ঠিক ঠিক, ঠাকুরদার সঙ্গে ওই ডাইনিংয়ে যাও, যাবে? ও খাইয়ে দিচ্ছে, তুমি ওইদিকে নিয়ে একটু রাখতে লাগবে, মজে দিয়ে উঠে দিয়ে তখন ফাঁকার দিকে, মাঝখানের দিকে রাখ। পরিষ্কার আছে ডাইনিং নাকি? আমরা বেড়ি করতে যাব, ওই দিকে যাব, ওই দিকে বেড়ি করতে যাব। টাটা টাটা দাও, টাটা দাও, টাটা টাটা, এদিকে টাটা দাও, এদিকে টাটা দাও, টাটা দাও, টাটা দাও। এত বাসনপত্র কিন্তু জমে না। ওই রান্নার জায়গায় খাবার দ্বারা বেসিন টেসিন থাকলে সেইখানে টুকটুক করে একটা যা হলো ঝপ করে ধুয়ে মেজে দিলাম। আর আমাদের কি হয়, যা জমবে সব এই বাইরে বের করতে হবে, পুকুরে নিয়ে মাজতে হবে, ধুতে হবে। এবার ওই করতে করতে জমা বেঁধে যায়, জমাট বাঁধে যে অনেকটা ঝাঁপ বের করব তারপরে। তো এখন এই যেটা সমস্যা হচ্ছে, জল তুলে তুলে করতে হচ্ছে তো, আর প্রচুর স্লিপ হয়ে আছে। এইখান থেকে ওঠা নামা করা যে কতটা কষ্টকর। ও বাড়ির দিকে ঘাট তো হয়ে গেছে, সেই কথা ভেবে সেই আনন্দে এখানে করছি, কোনো অসুবিধা নেই। মনে হচ্ছে ঘাট তো আমার আছে, হয়ে গেছে। ঘাটটা একটা বিরাট স্বপ্ন, আশা ছিল। আগের দিন আমার পিসি, ছোট পিসি, তাই বলছে, পিসমশাই এসেছিল, বাড়ি গিয়ে বলেছে। আর
গল্প করেছে যে ভালো বড় ঘাট করেছে, তাই ফোন করে আমার আবার বলছে যাক তোর মনের আশাটা পূর্ণ হয়েছে, তুই খুব বলতিস। মানে বলতাম কোনটা, আমার বড় পিসির বিয়ে হয়েছিল যেখানে, তারাও 4-5টা ভাই। ছোট পিসির বিয়ে হয়েছে, তারাও 4-5টা ভাই। এবার সব ওই এক ভিটে বাড়ির উপরে আর একটা করে পুকুর। এবার যেটা হয়, মাছ ছাড়লে সবাই মিলে, আবার মাছ তুললে সেটা ভাগযোগ করা, এই যে ব্যাপারটা, ওটা হতো। কেউ নিজের ইচ্ছা মতন করা যায় না, যেহেতু যৌথ। তো সেইটা আমার তখন বলতাম খুব, যে বড় পিসিরও একই অবস্থা, তোমারও একই অবস্থা। মানে বিয়ের আগে কথা বলছি, বিয়ের আগে আমার একটা পুকুর হবে বড়, যা একদম একার, নিজের ইচ্ছে মতন সবকিছু করবো, সান বাঁধানো ঘাট, বড় পুকুর। তখন অত মানে কোথায় বিয়ে হবে, কি ব্যাপার, কি সাংসারিক, ওসব কিছু বুঝতাম না। কিন্তু ওদের ওই পরিস্থিতিটা দেখে আমার ওইটা মনে হতো। তাই বলেছিলাম সেই কথাটা আগের দিন দেখে আমার ফোন করে বলছে যে না, মানে তোর মনের আশা পূরণ হয়েছে নে। সবই উপরওয়ালা কৃপাতে হলো, তোমাদের আশীর্বাদ ছিল তাই হলো। এখন অবশ্য সব পিসমশাইরা যারা, সে বড় পিসির বাড়িতেও ছোট পিসির বাড়িতে, সবাই এখন যার যার নিজের ভিটে বাড়ি করেছে, নিজস্ব পুকুর করেছে সবাই। সেটা একটা আলাদা ব্যাপার। ওর মতো পরিস্থিতি কাটিয়ে সবাই উঠেছে। কারো বাড়িতে একটা কুটুম্ব আসলো, যার কুটুম্ব আসলো সেও টুক করে গিয়ে মাছ ধরবে পুকুর থেকে, ধরলেও সবাইকে বেশি করে তুলতে হবে, মোট কথা ধরে সবাই ভাগযোগ করতে হবে, এইরকম ব্যাপার। আমার পিসি যখন আমারও এরকম বলছে, আমি বলছি তোমার তো আর সে সমস্যা নেই, তোমার এখন নিজের পুকুর হয়েছে, পিসিও একটা ঘাট বেঁধেছে, পাকা ঘাট, তোমারও তো সে সমস্যা নেই। সব সমস্যা কাটিয়ে সবাই উঠেছে। সময় লাগে সব কিছু ঠিক হতে, একেবারে চাইলেই তো সব কিছু মেলে না। হ্যালো, হ্যালো বলো, হ্যালো বলো। আর ঠাম্মা আসো, আমাদের যায় না, আপনি যাবা এইদিক থাক, এইদিক থাক, খুবই প্রিয় বাবা বোঝারা।